रसूल करीम सल्लल्लाहु अलैहि वसल्लम एक हदीस नबावीते बोलेन अस्सलावतुल खम्सु पाँच बारेर नामाज मन दिए सुनते হবে যারাই আছেন যারা দূরে আছেন বা কাছে আছেন মন দিয়ে শুনতে হবে সবাইকে নবীজি বলেন পাঁচ বারের নামাজ পরে আবার বলেছেন ওয়াল জুমআতু ইলাল জুমআতি একটা জুমা থেকে আরেকটা জুমা পর্যন্ত আবার বলেছেন রমাদানু ইলা রমাদানা এক রমজান থেকে আরেক রমজান পর্যন্ত। তাহলে প্রথম বলেছেন পাঁচ ওয়াক্ত নামাজ। এনে পাঁচ ওয়াক্ত নামাজের মর্ম কি জানেন? পাঁচ ওয়াক্ত নামাজের এক নামাজ থেকে আর এক নামাজ পর্যন্ত। দ্যাটস মিন ফজর থেকে জোহর, আবার জোহর থেকে আসর, আসর থেকে মাগরিব, মাগরিব থেকে এশা, এশা থেকে আবার ফজর, আবার ফজর থেকে জোহর। দ্বিতীয় স্তরে এসে রাসূল বলেছেন ওয়াল জুমআতু ইলাল জুমআতি এক জুমা থেকে আর এক জুমা। সর্বশেষ তিনি ওই হাদিসে বলেছেন রমাদানু ইলা রমাদানা আর এক রমজান থেকে আর এক রমজান। মুকাফফিরাতুল লিমা বাইনাহুন্না এর বিনিময়ে কি হয়? মাঝখানের সময়ের গুনাহগুলি সব কাফফারা হয়ে যায়। সুবহানাল্লাহ বলুন। একজন মানুষ ফজরের নামাজ পড়েছেন, আবার তিনি জোহরের নামাজও পড়ছেন। জোহরের নামাজ জোহরের নামাজে যেই দাঁড়ালেন, নামাজ শুরু করলেন, নামাজ আদায় করলেন, নামাজ কমপ্লিট করলেন, জোহর থেকে আসর পর্যন্ত যা, ফজর থেকে জোহর পর্যন্ত যা গোনা ছিল আল্লাহ গোনাগুলোকে মাফ করে দিলেন। আর একটু আওয়াজ তুলে বলুন সুবহানাল্লাহ। খবরটা ভালো না খারাপ? ভালো ভালো। আবার জোহর থেকে নিয়ে আসর পর্যন্ত উঠতে বসতে চলতে ফিরতে কিছু গুনাহ তো হয়েই যায়। আসরের নামাজ পড়লে আল্লাহ মাঝখানের এই গুনাহগুলো আসরের নামাজের বিনিময়ে মাফ করে দেয়, কাফফারা বানিয়ে দেয়। সুবহানাল্লাহ। আবার আসর থেকে মাগরিব পর্যন্ত কিছু গুনাহ হলো, বান্দাবান্দি যেই মাগরিবের নামাজ আদায় করলো আল্লাহ মাঝখানের গুনাহগুলো কাফফারা বানিয়ে দিলেন। আবার মাগরিব থেকে এশা পর্যন্ত কিছু গুনাহ হয়ে গেল, আল্লাহ সেটাও এশার নামাজের আদায় করার সাথে সাথে মাফ করে দিলেন। রাসূল পরে আবার বলেছেন ওয়াল জুমআতু ইলাল জুমআতি আল্লাহ পাকের নবী জানিয়েছেন একটা জুমা থেকে নিয়ে আর এক জুমা পর্যন্ত মাঝখানের যত গুনাহ রয়েছে এই অন্তর্বর্তী সময়ে আল্লাহ পাকের রাসূল জানিয়েছেন পরবর্তী জুমার বিনিময়ে আল্লাহ তার বান্দার গুনাহগুলিকে মাফ করে দেয়। আবার বলেছেন রাসূলুল্লাহ রমাদানু ইলা রমাদান
ও কামা ক্বালা আলাইহিস সালাম, রাসূলুল্লাহ জানিয়েছেন এক রমজান থেকে আরেক রমজান পর্যন্ত যত গুনাহ রয়েছে অন্তর্বর্তী সময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন এই অন্তর্বর্তী সময়ের তামাম গুনাহকে পরবর্তী রমজানের ওসিলায় মাফ করে দেয়। এই পর্যন্ত বলে রাসূলুল্লাহ হাদিস শেষ করেননি, আরেকটু আছে ওই হাদিসের অংশ। কি আছে? নবীজি বলেন ইদা জতুনিবাতিল কাবাইর, রাসূলুল্লাহ বলেন এই গুনাহগুলো মাফ হয় তখন যখন কবিরা গুনাহকে পরহেজ করে চলা হয়। যখন বান্দার আমলনামায় কবিরা গুনাহ না থাকে তখন এই ছোট ছোট গুনাহগুলো অর্থাৎ সগীরা গুনাহগুলো, বড় বড় গুনাহগুলো যখন আমলনামায় না থাকে তখন এই ছোট ছোট গুনাহগুলো আল্লাহ বান্দার নামাজের বিনিময়ে, অক্তিয়া নামাজের বিনিময়ে, জুমা নামাজের বিনিময়ে, সর্বোপরি রমজানের বিনিময়ে সগীরা গুনাহগুলোকে মাফ করে দেয় যখন কবিরা গুনাহ না থাকে। আমি যা বলেছি আশা করছি যে আপনাদের বুঝতে অসুবিধা হওয়ার কথা না। এবারে একটা প্রশ্ন আসবে যে কবিরা গুনাহ কি হুজুর? জবাব, যে সমস্ত গুনাহগুলির ব্যাপারে শরীয়ত এহকালে হদ জারি করেছে এবং পরকালে ভয়ঙ্কর শাস্তির ঘোষণা দিয়েছে, কিংবা যেসব গুনাহের ব্যাপারে আল্লাহর রাসূল ধমকি দিয়েছেন, অথবা যে গুনাহগুলির ব্যাপারে লানাতের ঘোষণা রয়েছে সেই গুনাহগুলোকে বলা হয় কবিরা। আমি একসাথে অনেকগুলো কথা বলে ফেলেছি। এক নম্বরে বলেছি যে গুনাহগুলির ব্যাপারে শরীয়ত শাস্তির ঘোষণা দিয়েছে এহকালে, যেমন চুরি করা। চুরি করলে শাস্তির ঘোষণা আছে। কি ঘোষণা? মহান আল্লাহ জানিয়েছেন চোর পুরুষ কিংবা নারী যেই হোক আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন ফাকতাউ আইদিয়াহুমা। মহান আল্লাহ ঘোষণা দিয়েছেন চোর ধরা পড়লেই হাত কেটে নাও। যেমন আল্লাহ জেনাকারীদের ব্যাপারে শাস্তির ঘোষণা দিয়েছেন কোরআনে। জেনাকারী আর জেনাকারিনীদের দুনিয়ায় একটা শাস্তি আছে না? আরে হ্যাঁ না বলবেন তো? হ্যাঁ, তাহলে যে শাস্তির, যে গুনাহের এগেনস্টে পার্থিব শাস্তির ঘোষণা আছে অথবা পরকালীন শাস্তির দুঃসংবাদ আছে, অথবা যে গুনাহের এগেনস্টে
আল্লাহর রসুলের হুমকি ধমকি রয়েছে, ধরবো, শাস্তি দেব, আমি লড়বো, আমার রসুল লড়বেন, এই জাতীয় কথা। এই পাপের এগেনস্টে, এই পাপের কারণে জায়গা, এই জাতীয় পাপিষ্ঠদের জায়গা জাহান্নাম, আমি এদেরকে জাহান্নাম দিব। জি, কিংবা যে পাপগুলোর ব্যাপারে আল্লাহর রসুল ঘোষণা দিয়েছেন যে এই জাতীয় পাপগুলো করলে আল্লাহর লানাত নাজিল হয়, শরীয়তের পরিভাষায় ওই পাপগুলোকে বলা হয় গুনাহে কাবীরা। গুনাহে কাবীরা। আমি এতক্ষণ ধরে গুনাহে কাবীরার যা সংজ্ঞা দিলাম, এন হিসাব করলে দেখা যাবে যে গুনাহে কাবীরার যা সংখ্যা দেখা যাবে তা এক মজলিসে একদিন বলে ফেলা সম্ভব না। ইমাম যাহাবী রহমাতুল্লাহ আলাইহি কাবায়েরের উপরে অর্থাৎ গুনাহে কাবীরার উপরে এইরকম মোটা একটা বই লিখেছেন আরবিতে, কম বেশ 500 পৃষ্ঠা হবে, 5-6 পৃষ্ঠা না, 500 পৃষ্ঠা কবিরা গুনার উপরে একটা বই লিখেছেন ইমাম যাহাবী। তাতে শুরুতে একটা আয়াত এনেছেন, সেই আয়াতটাই আমি শুরুতে পড়েছিলাম। বাট পরিবেশ শান্ত না হলে তো আমি আয়াতটা বোঝাতে পারবো না। দেখি এবারে বোঝেন কিনা আপনারা। আল্লাযীনা ইয়াজতানিবুনা কাবাইরাল ইসমি ওয়াল ফাওয়াহিশা ইল্লাল লামাম। মহান আল্লাহ 27 পারা সূরাতুন নাজমের ভিতরে জানিয়েছেন, আল্লাযীনা ইয়াজতানিবুনা কাবাইরাল ইসমি ওয়াল ফাওয়াহিশ। মহান আল্লাহ জানিয়েছেন যারা পরহেজ করে চলে কবিরা গুনাহগুলো। কবিরা গুনাহ আপনাদের আর বুঝতে অসুবিধা নেই তো? আরে হ্যাঁ না জোর করে বলতে হবে। এনে মার্কেটের উপরে আপনাদের ফিডব্যাক খুব ভালো পাচ্ছি না, আর শ্রোতাদের ফিডব্যাক না পেলে বক্তা কথা বলে কখনো তৃপ্তি পায় না। কবিরা গুনাহ আপনাদের বুঝতে অসুবিধা নেই, আর কি জিনিস কবিরা গুনাহ বলি দিয়েছি তা। এবারে আল্লাহ বলেন 27 পারা সূরা নাজমে, সূরাতুন নাজম, যারা কবিরা গুনাহ গুলোকে পরহেজ করে চলে। আমি এই যে সাবজেক্ট শুরু করেছি না, এই সাবজেক্ট নিয়ে 1 সপ্তাহ ধরে অচল্য চালানো যাবে, ধারাবাহিক কন্টিনিউ, ব্রেক করলে হবে। বুঝতে পারেননি? মসজিদে হলে ভালো হয় যে প্রত্যেক জুমায় জুমায়, এক জুমায় যেখানে শেষ হচ্ছে পরের জুমায় আবার সেখান থেকে স্টার্ট হবে। বাট এই মজলিসগুলোতে তো সে সম্ভব নয়। আজ আমি এক জায়গায় ওয়াজ করব, কালকে ওয়াজ করব আর এক জায়গায়, এই তো হয়। আল্লাযীনা ইয়াজতানিবুনা কাবাইরাল ইসমি, মহান আল্লাহ জানিয়েছেন কবিরা গুনাহগুলোকে যারা নিজেদের জীবন থেকে পরহেজ করে চলে, কবিরা গুনাহ যারা নিজেদের জীবন থেকে বাদ দিয়ে চলে, আল্লাহ পাক আবার জানিয়েছেন ওয়াল ফাওয়াহিশা, এবং নির্লজ্জ কাজগুলো যারা নিজেদের জীবন থেকে বাদ দিয়ে চলে। এই ছেলেরা এখানে চিল্লাচ্ছিস কেন? তো ওই মাথায় তো এগুলো একেবারে ছোট না। তাহলে এখান থেকে বুঝতে হবে যে কবিরা গুনাহ ছাড়াও আর এক রকমের গুনাহ আছে, তারে বলে নির্লজ্জ পাপ। বলুন কি বলে?
মানে যেই পাপগুলোতে লজ্জা থাকে না, ওরে আরবিতে বলে ফাহিশা। কি বলে বলুন? ফাহিশা, এটা এক বচন। ফাহিশা শব্দ এক বচন, ওর বহু বচন ফাওয়াহিশ। ওর আর একটা জমা আসে, মানে আর একটা বহু বচন আসে, সেটা হলো ফাহশা। কোরআনে যেটা এসছে, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসানি ওয়া ইতাই যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। মন দিয়ে শুনতে হবে তো, নইলে আপনি আমার আগের কথার সাথে পরের কথা তো মেলাতে পারবেন না। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতাই যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগি ইয়াইযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। এটা 14 পারা সূরা নাহলের আয়াত নম্বর 90। এখানে এই আয়াতে ফাহশা শব্দটা রয়েছে। ওই ফাহেশা শব্দের বহুবচন যেটা বোঝাচ্ছিলাম, যে নির্লজ্জ কাজ। যেমন এবার নির্লজ্জ কাজের একটা দুটো উদাহরণ নেন। আল্লাহ পাকের রাসূলের উপরে মহান আল্লাহ যে কোরআন নাযিল করেছেন, ওই কোরআনুল কারীমের সূরা বনী ইসরাঈলের 32 নম্বর আয়াতে রয়েছে, মহান আল্লাহ জানিয়েছেন ওয়ালা তাকরাবুজ জিনা। মহান আল্লাহ জানিয়েছেন জিনা করা তো দূরের কথা, জিনার ধারে পাশেও যেও না। যে কাজগুলি তোমায় আগামী দিনে জেনার দিকে আমন্ত্রণ করতে পারে, তোমাকে জেনার দিকে এগিয়ে দিতে পারে, যে কাজগুলো তোমাকে জেনার দিকে ডাকতে পারে, ওই কাজগুলিকেও তুমি তোমার জীবন থেকে বাদ দিয়ে চলো। ওই কাজগুলির ধারে পাশেও তুমি যেও না। কেন? আমরা বললাম কেন আল্লাহ আপনি জেনার উপরে এত নিষেধাজ্ঞা আরোপ করতেছেন কেন? আল্লাহ বললেন কেন? অ্যানসারটা নাও, ইন্নাহু কানা ফাহিশাতান। মহান আল্লাহ জানিয়েছেন কারণ এটা ফাহিশা কাজ, এটা নির্লজ্জ কাজ। জেনা কি কাজ? যাদের একটু অর্ধেক লজ্জা শরম আছে, তারা জেনার মতো নোংরা কাজে লিপ্ত হতে পারে না। জেনায় লিপ্ত হতে পারে তারা একদম লজ্জাহীন, বলেন বলেন, একদম লজ্জাহীন যারা, জি, জেনায় লিপ্ত হতে পারে তারা। একটু অর্ধেক লজ্জা আছে, এই কারণেই তো রাসূল বলেছেন আল ঈমানু বিদুয়া সাবউনা শুবা ফাআফদালুহা কাউলু লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আদনাহা ইমাতাতুল আযা আনিত তারিক। আল্লাহ পাকের রাসূল জানিয়েছেন ঈমানের 70-এর বেশি শাখা রয়েছে। এটা মৌলানাদের কাছে আপনারা अवेलेबल শোনেন, ঈমানের শাখা
70-এর বেশি। কতর বেশি? 70+। 70 বিদউ ওয়া 70 শু'বা। যদিও বুখারীর এক হাদিসে আছে ঈমানের শাখা প্রশাখা 60+। আর আমি যে হাদিসটা পড়েছি আপনাদের কাছে আজ, তাতে আছে 70+। মন দিয়ে শোনেন। এরপরে রাসূল বললেন ফাফদালুহা কাউলু লা ইলাহা ইল্লাল্লাহ। রাসূলুল্লাহ জানিয়েছেন ঈমানের সর্বোত্তম শাখা হলো, সর্বশ্রেষ্ঠ শাখা হলো লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ। ঈমানের শ্রেষ্ঠ শাখা লা ইলাহা, সবাই পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ। এটা ঈমানের সবচেয়ে বড় শাখা। সত্তরের বেশি বলেছিলাম না? হ্যাঁ না বলবেন তো? 70-এর বেশি তো। তা এই 70-এর বেশি শাখার ভিতরে শ্রেষ্ঠ শাখাটার আলোচনা রাসূল করেছেন এই হাদিসে। এরপরে নবী বলেন ওয়াদানা গাইমাতাতুল আযানিত তারিক। আল্লাহ পাক রাসূল বললেন আর ঈমানের সর্বনিম্ন শাখা হলো রাস্তা থেকে কোনো কষ্টদায়ক জিনিস সরিয়ে দেওয়া। আর একটু মন খুলে বলেন। আপনি হাঁটছেন তো, বাজারেই হাঁটছেন, ধরুন বাজারের রাস্তায় হাঁটতে হাঁটতে দেখলেন রাস্তার উপরে একটা কলার খোসা পড়ে আছে। কে ফেলেছে ওর হয়তো বোধ নেই। একটা মোটরসাইকেলের চাকা এসে উঠে গেলে হয়তো স্লিপ করতে পারে, তা আপনি ওইটা ওখান থেকে তুলে সাইডে ফেলে দিলেন এমন জায়গায় যাতে কারোর বিপদের আশঙ্কা না থাকে। রাসূল বললেন এটা হলো ঈমানের সর্বনিম্ন শাখা। ইসলাম মানুষকে কষ্ট দেয়, জোর করে বলেন। ইসলাম মানুষের কষ্ট দেওয়ার ধর্ম। রাস্তা দিয়ে যেতে যেতে দেখলেন একটা বড় ব্রেক পড়ে আছে, ওটা পারলে আপনি সরিয়ে দেন, কারণ ওইটা না কারোর বাইকের চাকায় পড়ে তার বাইকের চাকাটা পাংচার হতে পারে না পারে। তা বাইকের চাকা পাংচার হলে ও কষ্ট পাবে। ইসলাম মানুষকে কষ্ট দেওয়ার ধর্ম না, ইসলাম ভালোবাসার ধর্ম। সুবহানাল্লাহ। আর একটু মন খুলে বলেন। কটা হয়েছে? সর্বোচ্চ শাখা লা ইলাহা ইল্লাল্লাহ, আর সর্বনিম্ন শাখা ইমাতাতুল আযা। ইমাতাতুল আযা আনিত তারিক, রাস্তা থেকে কষ্ট দানকারী জিনিস সরিয়ে দাও, সে যাই হোক। একটা পাথরের গোটা পড়ে রয়েছে, তা কারোর বাইকের চাকা ওর উপরে উঠে যে ও স্লিপ খেয়ে পড়ে যেতে পারে, আপনি একটু সরিয়ে দিলেন। এটা ঈমানের কাজ, এটা ঈমানের দাবি। ঈমান ওয়ালার কাছে ঈমানের দাবি, তো এটা সরিয়ে দে। এরপরে রাসূল বাকি 68টা কি রাসূল বলেননি, তবে 68টার ভিতরে আর একটা মারাত্মক অঙ্গ নিয়ে রাসূল এবার বলবেন। কি হয়েছে? তো দুটো। তাহলে যদি 70ও ধরে নেওয়া হয়, রাসূল তো বলেছেন 70-এর বেশি, হয়েছে দুটো, তাহলে 68 প্লাস বাকি। এবারে রাসূল বললেন ওয়াল হায়াউ শুবাতুম মিনাল ঈমান। আল্লাহ পাকে নবী বললেন লজ্জা 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 হলো ঈমানের অঙ্গ। কি ঈমানের
যার লজ্জা নেই একদম পুরো নির্লজ্জ, ওর ইমানের কন্ডিশন ভালো না। আরে বাবা, এই যে 70-এর বেশি শাখা আছে, রাসূল বলতেছেন না, মুহাদ্দিসরা এই 70-এর বেশি শাখা তাদের হাদিসের ব্যাখ্যার কিতাবে লিখেছেন। আমারে বললে, যদি আমারে সময় দেন আর সুযোগ দেন কোনোদিন, যে হুজুর শুধু ইমানের শাখাগুলো নিয়ে আলোচনা করেন, আগে থাকতে বলে দেওয়া লাগবে, তাহলে আমি একটু ওর উপরে পড়াশোনা করে আসতে পারবো। আমি তো মহাপণ্ডিত মহাবিজ্ঞজন না, আমি তো খুব দুর্বল। কিন্তু যদি আপনারা আমায় সুযোগ দেন, তা ইমানের এই 70-এর বেশি শাখা নিয়ে আমি আলোচনা করতে পারবো ইনশাআল্লাহ, যে কি কি শাখা আছে। বাট 70টা একদিনে যদি আলোচনা হয়, সে তো আপনাদেরও কথা বলা মনে থাকবে না। তবে ইউটিউবে বারবার শোনা যাবে, ইউটিউবে বারবার বলুন বলুন শোনা যাবে, আর বারবার শুনলে তখন কিছু কনসেপশন তৈরি হবে। এখানে মজার ব্যাপার যে রাসূলুল্লাহ সর্বোচ্চ শাখাটা বললেন, সর্বনিম্ন শাখাটা বললেন, আর এরপরে আর একটা শাখার কথা উল্লেখ করলেন, যে শাখাটা খুব গুরুত্বপূর্ণ, তার নাম লজ্জা। তার নাম লজ্জা। আমরা যে কোন কবিতায় পড়েছিলাম মনে নেই, তা আরবি একটা কবিতা পড়েছিলাম, ফাফআল মা শিতা ইদা যাহাবাল হায়া। তোমার যা মন চায় তাই করতে পারো যখন লজ্জা চলে যায়। বুঝতে পারেননি কথা? আরবি এক কবিতায় পড়েছিলাম, আবার বলছি, এখনো লাইনটা মনে আছে, ফাফআল মা শিতা, তোমার যা মন চায় করতে পারো, কখন? ইদা যাহাবাল হায়া, যদি লজ্জা চলে যায়। লজ্জা গেলে তোমার যা মন চায় তুমি করতে পারো। চলেন এবার ওই আয়াতটা বুঝি, সূরা নাজমের ওই আয়াতটাই তো আমরা বুঝবার চেষ্টা করছিলাম, বাট শেষ পর্যন্ত পৌঁছাতে পারিনি। চলুন আর একবার ট্রাই করি, সূরা নাজমের ওই আয়াতটা দেখি বুঝতে পারে কিনা। আল্লাযীনা ইয়াজতানিবুনা কাবাইরাল ইসমি ওয়াল ফাওয়াহিশা, মহান আল্লাহ জানিয়েছেন কবিরা গুনাহগুলো যারা বর্জন করে চলে, ওয়াল ফাওয়াহিশা, নির্লজ্জ কাজগুলো যারা বাদ দিয়ে চলে। গুনাহ কবিরা যারা পরহেজ করে চলে, আর নির্লজ্জ ফাহেসা কাজগুলো যারা বাদ দিয়ে চলে। ইল্লাল লামাম, লামাম মানে ওই ছোট ছোট গুনাহ, ওই সগীরা গুনার আর এক নাম আল-লামাম। লামাম ছোট ছোট গুনাহ, যেইগুলো কখনো আমরা ইচ্ছায় করে ফেলি, আর কখনো আমাদের ইচ্ছার বিরুদ্ধে হয়ে যায়। আমাদের জি আমরা বুঝতে পারি। আল্লাহ বললেন যারা বড় বড় গুনাহগুলো পরহেজ করে চলে, আর যারা এই নির্লজ্জ ফাহেসা কাজগুলো বাদ দিয়ে চলে। ফাহেসা কাজ শুধু জেনা না, বলো লোকের মেয়ে একটা মোটরসাইকেলে তুলে, মোটরসাইকেলের হদ্দম পিকআপ, বিরাট স্পিড গাড়ি, এও তো নির্লজ্জ কাজ। লোকের মেয়েটারে মোটরসাইকেলে তুলে যে কায়দায় বসিয়েছে, কোন লজ্জাশীল লোক এইভাবে বসাতে পারে?
আরে হ্যাঁ না কিছু বলে পারে, তো এটা কি কাজ? নির্লজ্জ কাজ, ফাহেশা কাজ। যেমন হাদিসে এসছে রাসূলুল্লাহ বলেন আল খামরু রাসু কুল্লি ফাহিশাতিন। রাসূল বলেছেন মদ হলো সমস্ত নির্লজ্জ কাজের মাথা। শুনছেন নাকি? সমস্ত নির্লজ্জ কাজের মাথা কি? মদ। মদ বলো কবিরার ভিতরে আছে, বলো কবিরার বাইরে না, ও কবিরা। এরপরেও এই নির্লজ্জ পাপগুলোকে আল্লাহ আল্লাহ রসুল আলাদা করে ফাহেশা বলে ঘোষণা দিচ্ছেন। ফাওয়াহিশ, ফাহশা এই জাতীয় শব্দ দিয়ে আল্লাহ আল্লাহ রসুল উল্লেখ করতেছেন উম্মতের অতি সাবধানতার জন্য, বান্দা বান্দীদের অতি সাবধানতার জন্য। সুবহানাল্লাহ। কিন্তু বান্দাবান্দি এ তো চরম পর্যায়ের অসতর্ক। আল্লাযীনা ইয়াজতানিবুনা কাবাইরাল ইসমি ওয়াল ফাওয়াহিশা, মহান আল্লাহ জানিয়েছেন কবিরা গুনাহগুলো যারা পরহেজ করে চলে, ওয়াল ফাওয়াহিশা এবং নির্লজ্জ কাজগুলো যারা বাদ দিয়ে চলে। ও বাবাজিরা ভাইরা, আমি নির্লজ্জ কাজের উদাহরণ দিতে যে শেষ বেলায় একটা হাদিস বলেছি, প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার আল্লাহর নবী জানিয়ে দিয়েছেন ওয়াল খামরু রাসু কুল্লি ফাহিশাতিন ও কামা ক্বালা আলাইহিস সালাম। রাসূলুল্লাহ জানিয়েছেন মদ হলো সমস্ত নির্লজ্জ কাজের মাথা বা মগজ। যে মানুষটা মদ খেতে পারে, আকাশের নিচে আল্লাহর জমিনের উপরে যত নির্লজ্জ কাজ রয়েছে তার পক্ষে এবারে সম্ভব। কিন্তু যত দিন যায় মাতালের সংখ্যা তত, জোরে বলুন। আর এক্ষুনি না মদকে খুব বেশি পাপ বলে মনে করা হয় না। মনে করা হয় না যে এটা একটা কঠিন পাপ, মনে করা হয় না যে এটা নির্লজ্জ কাজ। কেউ ভদ্রভাবে খায় আর কেউ অভদ্রভাবে খায়। যাদের পয়সা কম তারা একটু কম মূল্যের মদ খায়, আর যাদের পয়সা বেশি কিছু বলে না, হ্যাঁ বেশি বেশি দাম দিয়ে ঘরের ভিতরে বসে খায়। হ্যাঁ, তো এই মদ্যপানের অভ্যাস যেমন বাড়ছে ছেলেদের ভিতরে, আর তেমন বাড়ছে যদিও আমাদের দিকে নারী সমাজে মদ্যপানের পরিমাণ কম, তবে একটু টাউনের দিকে গেলে ব্যাপক ব্যাপক। যাক ছাড়েন ভাই, সোজা সাপটা কথায় আমি কারোর বিরুদ্ধেও বলতে বসিনি আর সমালোচনাও করতে বসিনি। আমি আত্মসমালোচনা করতে বসছি এবং কোরআন হাদিস দিয়ে দুটো কথা শোনাতে বসছি। আল্লাহ এই দুটো কাজকে বাদ দিতে বলছেন, গুনাহে কাবিরা আর নির্লজ্জ পাপ যেগুলো। এরপরে যদি সগীরা কিছু গুনাহ হয়ে যায়, আমরা বললাম আল্লাহ ওগুলোর উপায়। আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা দিলেন ইন্না রাব্বাকা ওয়াসিউল মাগফিরা। মহান আল্লাহ জানিয়েছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা দিলেন ইন্না রাব্বাকা
ওয়াসিউল মাগফিরা। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, নির্লজ্জ কাজগুলো যদি জীবন থেকে বাদ দিয়ে চলতে পারো, আর যদি কবিরা গুনাহগুলোকে নিজেদের জীবন থেকে পরহেজ করে চলতে পারো, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ইন্না রাব্বাকা ওয়াসিউল মাগফিরা। মহান আল্লাহ বললেন, তবে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের ছোট ছোট গুনাহগুলোকে ক্ষমা করে দিব। আর একটু মন খুলে বলেন, মনে রাখবেন, এখান থেকে মুখস্থ করুন যে নেকির কাজের বিনিময়ে যে গুনাহগুলো মাফ হয় ওইগুলো কবিরা কিংবা ফাওয়াহিশ নয়। মানে ওই কথাটা আবার ঘুরিয়ে বলছি, কোন কবিরা গুনাহ এবং ফাওয়াহিশ ফাহেশা গুনাহ, কবিরা গুনাহ এবং ফাহেশা গুনাহ কোন নেকির কাজের বিনিময়ে মাফ হয় না। শুনছেন? এর জন্য শর্ত হলো তওবা করা। এর জন্য শর্ত কি? কালকে যেন এইটা বলবেন না রজব আলী সাহেব বলে গেছে কবিরা গুনাহ আর মাফ হবে না। আমি বলার কি? আল্লাহ কোরআনে যেখানে বলেন, হুয়াল্লাযী ইয়াকবালুত তাওবাতা আন ইবাদিহি ওয়া ইয়াফু আনিস সাইয়্যাত। সুবহানাল্লাহ বলুন। আর একটু মন খুলে বলুন না। কোরআনে আল্লাহ যেখানে বলেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, সেখানে আমি তো বলতে পারি না যে গুনাহ মাফ হবে না। হ্যাঁ, গুনাহ মাফ হবে, তবে আল্লাহ যেমনটা সূরা জুমারের 53 আর 54 নম্বর আয়াতে বলেছেন, তোর কত পাপ আছে বান্দা, তুই কি পাপ করেছিস কবিরা, আমি মাফ করে দেব। তুই কি পাপ করেছিস ফাহেশা, আমি মাফ করে দেব। তবে দুটো শর্ত আছে। শুনছেন নাকি? কয় শর্ত? আমরা বললাম কি কি? আল্লাহ সূরা জুমারের 54 নম্বর আয়াতে শর্ত দুটো দিলেন। কি? আল্লাহ পাক রব্বুল আলামিন 1 নম্বরে শর্ত দিলেন, ওয়ানিবু ইলা রাব্বিকুম। মহান আল্লাহ বললেন, 1 নম্বরে শর্ত দিলেন, তোমরা তোমাদের রবের দিকে ফিরে এসো। ও বাবাজিরা ভাইরা, তার মানে আল্লাহর বান্দা যে গুনাহ কবিরার রাজ্যে বিচারণ করছিলেন, আল্লাহর ওই বান্দা গুনাহ থেকে যদি নিজের রবের দিকে চেহারাটা ঘোরাতে পারেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ওয়ানিবু ইলা রাব্বিকুম, ফিরে এসো তোমরা তোমাদের রবের দিকে। তার মানে আল্লাহর কোন বান্দা যিনি যে পাপের রাজ্যে বিচারণ করছিলেন, ওই গুনাহ কবিরার রাজ্য থেকে চেহারাটা ঘুরিয়ে যদি তার রবের দিকে চেহারাটা ফেরাতে পারেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, প্রথম শর্ত হলো তুমি তোমার ওই গুনাহের রাজ্য থেকে তোমার চেহারাটা ঘুরিয়ে তোমার রবের দিকে যদি ফেরাতে পারো, আল্লাহ পাক রব্বুল আলামিন দ্বিতীয় শর্ত দিলেন, ওয়াসলিমু লাহু। আল্লাহ পাক রব্বুল আলামিন 2 নম্বরের শর্ত দিলেন, শোনো বান্দা, দ্বিতীয় শর্ত হলো তোমার রবের বিধানগুলির কাছে যদি তুমি আত্মসমর্পণ করতে পারো, যদি তুমি তোমার রবের দিকে চেহারা ফেরাতে পারো এবং যদি তোমার রবের বিধানের কাছে আত্মসমর্পণ করতে পারো, তবে আল্লাহ তাআলা তোমার পিছনের জিন্দেগির গুনাহ রাশিকে মাফ করে দিবেন। বুঝতে যদি অসুবিধা হয় বলেন। এই যে ধরুন একটা লোক মদের রাজ্যে ছিল, কোন রাজ্যে? ওর ভিতরে আল্লাহর ভয় জেগেছে, তো ওর জন্য আল্লাহ 2টা শর্ত দিচ্ছেন। কয়টা? রাস্তার দিকে মন দিয়েন না, বলছি না রাস্তার উপরে জলসা হলে
আমাদের ওয়াজ করতে খুব কষ্ট হয়। কষ্ট মানে অন্য কষ্ট না, শুধু ভয় হয় যে কি জানি শ্রোতাদের বোঝাতে পারবো তো, আর যদি বোঝাতে না পারি তো আমার বকা বেকার। হ্যাঁ, দুই শর্ত দিয়েছেন, শোন বান্দা, তুই আর মদের রাজ্যে আছিস, যদি তোর মনে হয় তওবা করবি তাহলে মদ থেকে চেহারাটা ঘুরিয়ে তোর রবের দিকে ফেরা। দ্যাটস মিন তুই তওবা করে নে, তামাম জিন্দেগিতে তোর হাতে কোনোদিন মদের বোতল উঠবে না। তুই তওবা করে নে, এমন তওবা যে মদের নাম শুনলে তোর ঘৃণা হবে। শুনছেন নাকি? মদের নাম শুনলে তোর ঘৃণা হবে। জি, যদি তুই এইভাবে তোর চেহারা তোর রবের দিকে ফেরাতে পারিস, তুই যদি তোর রবের কাছে এই কন্ডিশনে ফিরে আসতে পারিস, তোর রব তোর পিছনের 20 বছরের মদ পান করা গুনাহ মাফ করে দিবেন। তবে ওই যে টান মেরে ফেলে দিবি জিন্দেগিতে, আর তুই মদের বোতলে হাত দিতে। আমি কি বোঝাতে পারছি? হ্যাঁ, এবার শোনেন, আর একটা শর্ত আছে না কি? ওয়াসলিমু লাহু, তুই তার বিধানের কাছে অর্থাৎ আল্লাহর বিধানের কাছে আত্মসমর্পণ করবি। আত্মসমর্পণ বোঝো? হ্যাঁ, স্যারেন্ডার করা, রাইট। কি করা? কিসের কাছে স্যারেন্ডার করা? আল্লাহর কাছে। দ্যাটস মিন যে লোকটা মদ খেত, এই লোকটা ওই মদ্যপানের পিরিয়ডে নামাজ পড়তো না, ও এখন আর তওবা করার পরে বেনামাজি থাকতে পারবে না। ও তওবা করেছে কি থেকে? কথা হয় না, মদ থেকে। মদ থেকে আল্লাহর ভয়ে, বাট আগে নামাজও। এবারে তওবা করার ফলে আল্লাহ দ্বিতীয় শর্ত চাপাচ্ছেন, আমার আরো যেসব আইন কানুন আছে, আমার তামাম আইনের কাছে তুই স্যারেন্ডার করবি, তুই আত্মসমর্পণ করবি, আমার তামাম বিধান তুই মেনে নিবি, তবে তোর পিছনের জীবনের গুনাহ সব আমি মাফ করে দিব। তবে আমার ক্ষমা তোর জন্যে, আমার দয়া তোর জন্যে, আমার মাগফিরাত তোর মতো বান্দার জন্যে। মদ খাবার পিরিয়ডে মাঝে মাঝে মিথ্যা কথাও। তুই না বান্দা তওবা করেছিস, তোর তওবা কবুল হওয়ার জন্য শর্ত হলো আমার বিধানের কাছে আত্মসমর্পণ করা। জানিস বান্দা, আমার বিধানের ভিতরে আছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানওয়ালা মানুষের দল, ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো, ওয়াকুনু মা'আস সাদিকিন, আর সত্যবাদীদের দলগত হয়ে যাও। তাই তুই না তওবা করেছিস, এই কারণে তুই এখন আর মিথ্যা কথা বলতে, জোরে বলুন, মিথ্যা বলতে আর না। ওদিকে তুই তওবা করেছিস, এদিকে যদি আমার আইন সব এবার মেনে নিতে পারিস, তোর পিছনের গুনাহ সব মাফ। আমার দেশে সাধারণত যেটা ঘটে, সেটা কি ঘটে জানেন? কিছু বলে না। কি ঘটে মানে বলছি, এবার আমি বলতেছি শুনে নেন তাহলে। ভাই সাহেব বলতেছে কি ঘটে, আমরা কি করে জানবো? যেটা ঘটে সেটা সূরা জুমারের 53 আর 54 পরপর দুটো আয়াত আছে। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, লা তাকনাতু মির রাহমাতিল্লাহি ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। খুব সুদ দিয়ে শুধু 53 নম্বর আয়াতটা বলা হয়। রাস্তায় মন দেন না, রাস্তায় মন দেন না, ও জ্যাম মাঝে মাঝে একটু অর্ধেক হবে। জি,
53 নম্বর আয়াতটা সুদ দিয়ে পড়া হয়, বাংলা মানেটাও বলা হয়, কিন্তু 54 নম্বর আয়াতে যে শর্ত আছে এই শর্তটা বলা হয় না। বুঝতে পারেননি? আমি আবার একটু যদি লম্বা বলে ফেলি আর কি, হ্যাঁ, আমি যদি লম্বা করে বলে ফেলি তো আমার বিরুদ্ধে আবার মুখ খোলার লোক অনেক। কি বলেন? হ্যাঁ হ্যাঁ। আর যখন স্বাভাবিক ভাবে না পারে, এই যে যখন স্বাভাবিক অবস্থায় পেরে না ওঠে তখন কি করে? গাইল দেয়। যখন কোরআন দিয়ে হাদিস দিয়ে লড়বার মতো আর ক্ষমতা কি দিয়ে যে আপনার বোঝাই? আচ্ছা, যেটা বুঝতেছিলাম ওইটা দিয়েই বোঝেন। এই যে কি কি মাত দিতে বলেছেন আল্লাহ? গুনাহ কাবীরা, গুনাহ। হাদিসে কি আসতে জানেন? হাদিস পড়ার আগে একটা আয়াত পড়ে নেই। আল্লাহ পাকের কোরআনে জানিয়েছে ফালা তাজআলু লিল্লাহি আনদাদা। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন ফালা তাজআলু লিল্লাহি আনদাদা। ও আল্লাহর বান্দারা মনে রাখো, ও আল্লাহর বান্দিরা মনে রাখো, তোমরা যে আল্লাহর ইবাদত করবা, খবরদার খবরদার ওই আল্লাহর কোনো পার্টনার নির্ধারণ করো না, ওই আল্লাহর কোনো শরীকদার, ওই আল্লাহর কোনো শরীক নির্ধারণ করো না, ওই আল্লাহর কোনো অংশীদার নির্ধারণ তোমরা করো না। ফালা তাজআলু লিল্লাহি আনদাদা। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন যে আল্লাহর জন্য ইবাদত করবা, যে আল্লাহর জন্য সালাত আদায় করবা, যে আল্লাহর জন্য রুকু করবা, যে আল্লাহর জন্য সাজদা করবা, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন না 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 না, খবরদার খবরদার ওই আল্লাহর কোনো অংশীদার নির্ধারণ করো না। রাসূলের এক সাহাবী রাসূলের কাছে এলেন, এসে বললেন আইয়ুয যামবি আযামু ইনদাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কাছে সবচেয়ে বড় পাপ কোনটা? শুনছেন নাকি? কাবিরা মানে কি পাপ? না ভুলে গেছেন? ভুলে যাননি তো? হ্যাঁ, সবচেয়ে বড় পাপ কোনটা? কালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনতা জাআলা লিল্লাহি নিদ্দান ওয়া হুয়া খালাকাক। মন দিয়ে শুনতে হবে, মন দিয়ে শুনতে হবে। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আনতা জাআলা লিল্লাহি নিদ্দা। আল্লাহ পাকের রাসূল বললেন আল্লাহর জন্য কোনো অংশীদার নির্ধারণ করা, আল্লাহর কোনো পার্টনার নির্ধারণ করা। ওয়া হুয়া খালাকাক, তিনি তোমাকে সৃষ্টি করেছেন। তোমাকে যে আল্লাহ সৃষ্টি করেছেন সেই আল্লাহর জন্য পার্টনার বানানো, এটা সবচাইতে বড় গুনাহ। সবচাইতে, শুনছেন নাকি? হ্যাঁ, আর একটা হাদিস নেন এবার। আল্লাহ পাকের নবী অন্য হাদিসে জানিয়েছেন আকবারুল কাবাইরি আল ইশরাকু বিল্লাহ ওয়া উকুকুল ওয়ালিদাইন ওয়া কতলুন নাফস ওয়া শাহাদাতুজ জুর ওয়া ফি রিওয়ায়াতিন কাউলুজ জুর আও কামা ক্বালা আলাইহিস সালাম। দয়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার আল্লাহ পাকের নবী বললেন ও আমার সাহাবীরা মনে রাখো, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছি আল আকবারুল কাবাইর। রাসূলুল্লাহ জানিয়েছেন যত গুনাহ আছে, যত কাবিরা গুনাহ আছে, যত বড় গুনাহ আছে, বড়র বড়, সব চাইতে বড়, মুখস্থ করুন,
নবীজি বলতেছেন যত যত কবিরা গুনাহ আছে, যত বড় গুনাহ আছে, বড়র বড় সব চাইতে বড় রাসূলুল্লাহ জানিয়েছেন। আল্লাহ পাকের হাবিব বললেন আল ইশরাকু বিল্লাহ আও কামা ক্বালা আলাইহিস সালাম। রাসূলুল্লাহ জানিয়েছেন আল্লাহর সঙ্গে শিরক করা। কি করা বলুন? কার সাথে? এর চেয়ে বড় কোনো গুনাহ? জোরে বলুন। আল্লামা ইমাম জাহাবি বলছিল, মনে আছে, গুনাহে কবিরার উপরে এরকম মোটা একটা বই লিখেছেন আরবিতে, তাতে 1 নম্বরে এনেছেন আশিরক। কি এনেছেন? শিরক নিয়েও আমি যে লম্বা আলোচনা করছি তা না। যদি আমি শিরক নিয়ে আলোচনা করি তাও তো 1 মজলিসের আলোচনা করে ফেলতে পারবো, 1-1.5 ঘন্টা শিরকের উপরে আলোচনা করে ফেলতে পারবো ইনশাল্লাহ। সবচেয়ে বড় গুনাহ কি? জোরে বলে না। শিরক। আমরা কি পড়েছি বলুন তো? আমরা একত্ববাদে বিশ্বাসী না বহুত্ববাদে বিশ্বাসী? একত্ববাদ। কি সেটা? লা ইলাহা, সবাই পড়ে, লা ইলাহা ইল্লাল্লাহ। পড়ুন পড়ুন পড়ুন। কই পড়তেছেন? আরো মন দিয়ে পড়েন। লা ইলাহা ইল্লাল্লাহ। হাজিরিনে মজলিস, মনে রাখুন, আমরা এই যে কালেমা পড়লাম, আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন। এখানে আমি একটা আয়াত এবার শোনাবো, 14 পারা সূরা নাহালের 106 নম্বর আয়াত। যদি কলেমা পড়ার পরে কেউ বহুত্ববাদকে স্বীকার করে, শিরকের গুনাহ হলো না? হলো না? রাত্রি বাড়ি যাচ্ছেন, কেউ এই জায়গায় বন্দুক ধরলে, বললো বল আল্লাহ একজন না বহুজন? ঠিক করে বলেন। এখন তো বলতেছেন বন্দুক এই জায়গায় কেউ নেই আশপাশে। ইমান কাঁচা আর পাকা যাই হোক, মশলা কি? মানে কতটা চালাক আমারে বলতে দেখেন। চলুন কোরআনে দেখি কি আছে। আল্লাহ পাকের কোরআন জানিয়েছে, মান কাফারা বিল্লাহি মিন বাদি ঈমানিহি ইল্লা মান উকরিহা কলবুহু মুতমাইন্নুম বিল ঈমান। এটা সূরা নাহলের 106 নম্বর আয়াত। সূরা নাহলের। এতক্ষণ ধরে কি শুনলেন? অনেক আলোচনায় শুনেছেন, তার ভিতরে এক আলোচনা উঠে এসছে শিরক করা। জোর করে বলেন, শিরক করা শুধু কবিরা না, বড়র বড় সবচেয়ে বড়, বড়র বড় সবচেয়ে বড়। আল্লাহ এই আয়াতে বলতেছেন, মান কাফারা বিল্লাহ, কেউ কুফরি করলো আল্লাহর সাথে। কার সাথে? জোর করে বলে না। মিন বাদে ঈমানিহি, ঈমানের পরে। ঈমানের পরে কেউ কি করলো? কুফরি করলো। কি করলো? জোর করে বলে না। হ্যাঁ, ঈমানের পরে কেউ কুফরি করলো। কার সাথে? আল্লাহর সাথে। ইল্লা মান উকরিহা, তবে কুফরিটা সে ইচ্ছাকৃত করেনি, তার প্রতি জবরদস্তি প্রয়োগ করা হয়েছে। কি করা হয়েছে? বল প্রয়োগ করা হয়েছে।
জানের হুমকি দেওয়া হয়েছে, মেরে দেবো। আমি আগে আয়াতটা বলে নিচ্ছি। হ্যাঁ, আল্লাহ বলতেছেন কলবুহু মুতমাইন্নুম বিল ঈমান, কিন্তু তার অন্তরে ঈমান আছে। অন্তরে কি আছে? তার অন্তর বলছে লা ইলাহা ইল্লাল্লাহ, কিন্তু এখান ধরে রেখেছে এই বয়সে তার মুখ বলতেছে আল্লাহ তিনজন। শুনছেন নাকি? মুখ কি বলতেছে, অন্তর কি বলতেছে? আল্লাহ আল্লাহ। মনে রাখবেন, এরকম ঘটনা যদি কখনো ঘটে, এক্ষেত্রে রাস্তা দুটো। রাস্তা দুটো। প্রথমটারে আরবিতে বলে আজিমাত। কি বলে? এরকম ঘটনা ঘটলে তার রাস্তা এক রাস্তা না দু রাস্তা। আর যে মৌলবি এক রাস্তা দেখতে পায় আর এক রাস্তা দেখতে পায় না, ওটা দাজ্জাল। দাজ্জালের কয় চোখ? জোর করে বলেন, দাজ্জাল কয় চোখ দিয়ে দেখবে? আমি শরীয়তের ফতোয়াটাই বলছি। জি, এখানে শরীয়ত দুটো রাস্তা দিয়েছে। একটা হলো আজিমাত, আমার জীবন যায় যাবে, আমি ঈমান ছাড়বো না। জীবন যায় যাবে, ঈমান ছাড়বো না। ও বলে তুই গুলি করলু, আমি বলবো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আমার ঈমান চলে যাবে, আমার জীবন চলে যাবে, তবুও ঈমান দিব না। এই কন্ডিশনে এই রকম সিদ্ধান্তকে শরীয়তের ভাষায় বলা হয় আজিমাত। কি বলে? কথা কি বুঝতেছেন? মুফতি সাহেব আসলে ঝাল দিয়ে নেবেন। হ্যাঁ, আর একটা রাস্তা আছে, তার নাম রুখসত। তার নাম, হ্যাঁ, ও কলবে ঈমান রেখে মুখে মুখে বাঁচবার জন্য বলতে পারে। বুঝতে পারেননি? বুঝতে পারেননি? বুঝতে পেরেছেন কি? ও মুখে মুখে কলবে কি আছে? কলবুহু মুতমাইন্নুম বিল ঈমান, ওর কলবে রয়েছে ঈমান। ওই ঈমান কলবে জায়গা দিয়ে রেখেছে, কিন্তু শুধু বাঁচবার জন্য ও কুফরিটা করে ফেলেছে। ও বাবাজিরা ভাইরা, আমি আগেই বলেছি শরীয়ত এরকম কন্ডিশনে দুইটা রাস্তা বেঁধে দিয়েছে। একটা রাস্তার নাম হলো আজিমাত, আর একটা রাস্তার নাম হলো রুখসাত। রুখসাতের ক্ষেত্রে কিছু ছাড়পত্র থাকে। যারা শুধু আজিমাতটা দেখে, রুখসাতটা দেখতে পায় না, এদের এক চোখ কানা না। হ্যাঁ না বলবা তো? যারা শুধু কি দেখে, রুখসাত, আজিমাতটা দেখতে পায় না, এদের এক চোখ কানা না। হ্যাঁ না বলবেন তো? হ্যাঁ, কি বলেছিলাম? এক চোখ কানা কার? জোর করে বলেন। এরম কিছু মৌলভী সাহেব আমাদের দেশে আন পাওয়া যাচ্ছে, শুনছেন নাকি? এরম কিছু মৌলভী সাহেব শুধু এক চোখ দিয়ে এরম করে দেখে। মুফতি সাহেব কবে কোন জলসায় কোথায় বলেছে, কোথায় বলেছিলেন আমিও জানি না। বলো, কোন এক মজলিসে মুফতি সাহেব বলেছেন, যা বলেছেন ঠিক বলেছেন। মুফতি সাহেব বলেছেন নারীর কণ্ঠের আওয়াজও পর্দা। এই ভুল বলেছেন না ঠিক বলেছেন? ঠিক বলেছেন না? ঠিক বলেছেন। জি, সেইটারে তুলে ধরে এখন মুফতি সাহেবের বিরুদ্ধে নানান ফতোয়াবাজি চলতেছে। আমি বুখারী শরীফের এক হাদিস দিয়ে ওয়াজ করতে করতে বলেছি, জি, যে কানের জেনা হলো নারীর কণ্ঠের আকর্ষণীয় কথাবার্তা শোনা। এ তো বুখারীর হাদিসে আছে। কোথায় আছে?
এ আমার কথা না রসুলের কথা? জোর করে বলে না, রসুলের কথা। জি, এ বলবো না বাদ দেবো? বলতে হবে তো, বলতে হবে তো, বলতে হবে না? আমার সে কথা টেনে এনে আর মুফতি সাহেবের সেই কথাটারে টেনে এনে দুটোরে এক জায়গায় করেছে, এক জায়গায় করে এবারে বলছে তোমরাই ফতোয়া দিলে নারীর কণ্ঠের আওয়াজ কি পর্দা, তোমরাই ফতোয়া দিলে নারীর কণ্ঠের আওয়াজ শুনলে জেনার গোনা হয়, জেনার গোনা হয়। আর তোমরা এখন কি করতেছো? এমালের কসম আর এক চোখে দেখতে হবে তো, হ্যাঁ না বলবেন তো? আর এক চোখে দেখতে হবে তো? যদি বলেন হুজুর কি দেখতে হবে, মুফতি সাহেব এসে গেছেন, আমার আর বলবার অধিকারও নেই। না বলেন বলেন বললি হয়? শোনেন, এই শেষ কথাটা বলি, শেষ কথাটা বলি। এদের এক চোখ অন্ধ কেন বলেছি? কোরআনের এক সূরা আছে 28 পারার একদম শুরুতেই আছে, তার নাম সূরাতুল মুজাদালা। কি নাম? কথা কয় না, তা কি করে বোঝাবো? কি নাম? তার নাম সূরাতুল মুজাদালা। মুজাদালা মানে কি জানেন? পারস্পরিক কথোপকথন অথবা কথা কাটাকাটি করা, কথা বাগ বিতান্ডা করা। এরে আরবিতে বলে আল মুজাদালা। কি বলে? ওই সূরার প্রথম আয়াতেই এসেছে, কদ সামি আল্লাহু কওলাল্লাতী তুজাদিলুকা ফি যাওজিহা ওয়া তাশতাকি ইলাল্লাহ। আমি জানি না যেসব মৌলবী এক চোখ দিয়ে দেখতেছে তারা এসব পড়েছে কিনা। আমার কথা বুঝতে পারেননি? মহান আল্লাহ জানিয়েছেন কদ সামি আল্লাহ, নিশ্চয়ই আল্লাহ শুনেছেন। আমরা জানো বললাম আল্লাহ শুনেছেন কার কথা? মহান আল্লাহ বললেন কওল আল্লাতি, ওই মহিলার কথা, যে মহিলা আল্লাতি তুজাদিলু, যে মহিলা ও নবী আপনার সাথে কথোপকথন করছিল। কার সাথে কথোপকথন করছে? নবীও কথা বলছেন, ওই মহিলাও কথা বলছে। নবীর কথা মহিলা শুনছে, মহিলার কথাও। পর্দা লাগবে না? হ্যাঁ না বলেন? জোর করে বলবেন তো। কোন ছেলে যদি রাত্রের বেলায় 3 ঘন্টা ধরে কোন নারীর সঙ্গে প্রেম আলাপ করে, আকর্ষণীয় কথাবার্তা বলে, আমি সেটারে জেনার গোনা বলবো না? বলবো না? মুফতি সাহেব সেটাকে নারীর কণ্ঠের আওয়াজ পর্দা বলবেন না? বলবেন না? জোর করে বলেন। হ্যাঁ, রসুলের পাকের জামানায় খোদ মেয়েরা, রসুল যেদিন বললেন ও মেয়েরা, আমি যে রাত্রে মেরাজে গেলাম, মেরাজে যে দেখলাম অধিকাংশ মেয়েরা জাহান্নামী, জাহান্নাম পরিদর্শন করতে করতে দেখলাম অধিকাংশ মেয়েরা জাহান্নামী। মেয়েরাই জিজ্ঞেস করলো কুল্লা ওয়া বিমা ইয়া রাসূলুল্লাহ, মেয়েদের কণ্ঠের আওয়াজ কে শুনছে? জোর বলে না? তো জানার জন্য, শিক্ষা অর্জনের জন্য, জ্ঞান অর্জনের জন্য, ইলম অর্জনের জন্য নারীর মানে পুরুষের সঙ্গে কথা বলার অধিকার আছে না নেই? হ্যাঁ, খোদ মেয়েরাই কথা বলছে কুল্লা ওয়া বিমা ইয়া রাসূলুল্লাহ। হুজুর মেয়েরা এত জাহান্নামী কেন? তাদের পাপ কি? তো রসুল পাপগুলো মেয়েদের আবার পরে বলে দিলেন। সুবহানাল্লাহ বলতে পারেন না? তাহলে যে মৌলবী আমার সেদিনের বক্তব্য আর মুফতি সাহেবের সেদিনের বক্তব্যকে নিয়ে আজকের বাজার গরম করতে চাইছে, এই মৌলবীর এক চোখ না 2 চোখ? আর মানে এক চোখ কার হয়? জোর করে বলেন। বুঝতে অসুবিধা হচ্ছে? হ্যাঁ ভাই, শেষ কথা বলি, মুফতি সাহেব এসেও গেছেন। আর আমার বলবার বলেছি না যে মুফতি সাহেবকে আমার কাছে কথা না শুনে মুফতি সাহেবের কাছে শুনলে আপনাদের জ্ঞান আরো বাড়বে না। সূরা মায়দা 3 নম্বর আয়াত শুনছেন নাকি? ক নম্বর আয়াত? 3 নম্বর আয়াতে আল্লাহ হারামের লম্বা ফিরিজ দিয়েছেন। আয়াত নম্বর 3।
আমি শুধু শুরুটা বলছি। হুররিমাত আলাইকুমুল মাইতাতু ওয়াদ দামু ওয়া লাহমুল খিনজিরি ওয়া মা উহিল্লা লিগাইরিল্লাহি বিহি ওয়াল মুনখানিকাতু ওয়াল মাওকুদাতু ওয়াল মুতারাদ্দিয়াতু ওয়ান নাতিহাত। আয়াত অনেক লম্বা। এই আয়াতে কোন কোন জিনিস হারাম আল্লাহ তা আলোচনা করছেন। করতে করতে আল্লাহ বলছেন হুররিমাত আলাইকুমুল মাইতাত, মরা জিনিস তোমাদের জন্য হারাম করা হয়েছে। কি জিনিস? জোর করে বলো না। মরা প্রাণী, মরা প্রাণী। বেশ, আর কি হারাম করা হয়েছে? ওয়াদ্দাম, আয়াদ্দামুল মাসফু, প্রবাহিত রক্ত। প্রবাহিত রক্ত তোমাদের প্রতি কি করা হয়েছে? হারাম করা হয়েছে। নাম্বার 3 ওয়ালাহমুল খিনজির, তোমাদের জন্য হারাম করা হয়েছে শুকরের গোশত। কিসের গোশত? এরপরেও আল্লাহ অনেকগুলো হারাম জিনিসের নাম উল্লেখ করেছেন, সবগুলো বলতে গেলে তোমার সময় যাবে। এগুলো হারাম তো? হ্যাঁ না জোর করে বলে না। হ্যাঁ হারাম। চলুন ওই আয়াতের শেষের দিকে একটু দেখি। ওই আয়াতের শেষের দিকে আছে, একদম শেষ অংশে, যে ফামানিদুর রাফি মাখমাসাতিন গায়রা মুতাজানিফিল লিইসমিন ফাইন্নাল্লাহা গফুরুর রহিম। এ মন ওদিকে দিলে আমি বোঝাবো কি করে? আমি তো আবার এই এক চোখ না দুই চোখ এইটা তো বোঝাবো। এক চোখ না দু চোখ এটা বলতে গেলে মন দিয়ে শুনতে হবে, তারপর তো বুঝবেন যে এক চোখ না দু চোখ। ওই একই আয়াতে 3 নম্বর আয়াতটা বলেছিলাম অনেক লম্বা। ওই আয়াতের শেষে আল্লাহ বলছেন ফামানিদুর ফি মাখমাসাতিন, ক্ষুধার তাড়নায় কেউ যদি বাধ্য হয়, কেউ যদি নিরুপায় হয়। এই যে ওই মরা প্রাণী হারাম করেছে না, কোথাও কোনো খাবার আর নেই, জীবন একদম শেষ পর্যায়ে, একটা মরা ছাগল পাওয়া গেছে। কি পাওয়া গেছে? মরা ছাগল। এন খেতে পারবে না? পারবে না। আল্লাহ ওই ফতোয়াটা এবার দিচ্ছেন এখানে এসে। ওদিকে আল্লাহ বলে নিয়েছেন যে মরা প্রাণী হারাম, তাহলে ওটা এক চোখ। আরে হ্যাঁ না বলে না। হ্যাঁ, আর এখানে আল্লাহ কি বলতেছেন? যদি তুমি কখনো নিরুপায় হও, ক্ষুধার তাড়নায় তোমার প্রাণ জীবন বেরিয়ে যাবার উপক্রম করে, কোথাও যদি তুমি খাবার সন্ধান করে না পাও, তবে আল্লাহ বললেন গায়রা মুতাজানিফিল লিইসমিন, আল্লাহ বললেন জি যে পাপের দিকে যদি কোনো ঝোঁক না থাকে, পাপের ঝোঁকে নয়, বরং নিরুপায় হয়ে ওই মরা জিনিস খেতে বাধ্য হচ্ছে, আল্লাহ কোরআনে নিজে ফতোয়া দিচ্ছেন। কি ফতোয়া? আল্লাহ বললেন ফাইন্নাল্লাহা গফুরুর রহিম, নিশ্চয়ই আল্লাহ তার প্রতি দয়াশীল ও ক্ষমাকারী। আরেকটু মন খুলে বলুন, এই নিরুপায় অবস্থায় সে মরা প্রাণীর গোশত খেতে পারবে। শুধু যদি আগেরটা বলা হয়, আগেরটা বলা হলো মানে এক চোখ হলো তো, আর পরেরটা যদি বুঝবার না চেষ্টা করা হয়, এক চোখ হলো না দুই চোখ হলো? আর আসলে এক চোখ কার? হ্যাঁ জি, এ জিনিসের অভাব বলো আজকের সমাজে? অভাব আছে? তুমি দোস্ত বলতে অভাব আছে? খুব অভাব নাকি? হ্যাঁ, হাজিরিনে মজলিস, আজকে এই পর্যন্ত থাক। মুফতি সাহেব হুজুর কেবলা এসছেন প্রায় 10-11 মিনিট। হুজুর কেবলা আসবার পরেও আমি কথা বলেছি, ত্রুটি বিচ্যুতি বেয়াদবি ক্ষমা করুন। একটু আওয়াজ দেন নারায়ে তাকবীর। মুফতি সাহেব হুজুর কেবলা, মুফতি সাহেব হুজুর কেবলা, অল ইন্ডিয়া সুন্নাত ওয়াল বলবো ভাই, এই শেষ বেলায় আর এই কটা মাত্র বই আছে, 50 টাকা করে বিক্রি করি,
আর কটা বই বিক্রি হলে হয়ে যায়। তা কেউ যদি নেওয়ার থাকেন নেন, এক একজন যদি মনে করেন নিবেন নেন,